দেখে নিন, কাল তো এক ঝলক দেখার জন্য উকি মেরে মেরে পুরো ঘাড়ে ব্যথা করে ফেলেছেন। আজ তো সামনেই দাঁড়িয়ে, চোখে চোখ রেখে দেখুন বইয়ের দিকে। হ্যাঁ ঠাকুরজি, মুখটা তোলো, উনি আরেকবার শুভ দৃষ্টি করতে চাইছেন তো। এবার না দুটোর মাথা একেবারে ঠুকে দেবো। হ্যাঁ, বড়দের সাথে কেউ এরকম করে? তাই তো বলো। না, বলছি ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়ে যাক, তারপরে করিস, কেমন? সুধা, আশুতোষ বাবু নিন, আপনি দিদি বকা শুরু করার আগে আপনি নিয়মটা শুরু করুন। আচ্ছা দেন দেখি কি করতে হবে এটা। এই থালাটা আমার মেয়ের হাতে তুলে দেবে, তুলে দিয়ে তুমি বলবে যে আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মানে হলো দিদির ভাত কাপড়ের দায়িত্ব এবার থেকে কিন্তু আপনার। না না, আর আপনি এটা ধরুন, আমি এই দায়িত্ব নিতে পারবো না। এরকম কথা বলছেন কেন আপনি? কারণ উনি একজন ইন্ডিপেন্ডেন্ট ওম্যান, উনি চাকরি করছেন, নিজের পায়ে দাঁড়িয়েছেন, আর আমি চাই এইভাবেই উনি নিজের যোগ্যতা দিয়ে নিজের সব স্বপ্ন পূরণ করুক। আমি থাকবো একজন বন্ধু হিসেবে বা ইকুয়াল পার্টনার, আর সংসারের যেসব রেসপন্সিবিলিটি সেগুলো সব 50-50 করে নেবো কি। আর ওনার স্বপ্ন পূরণের সঙ্গী হয়ে থাকবো। আমি ওনাকে ভালোবাসার এবং ওনাকে সম্মান করার দায়িত্ব নিতে চাই। ওনাকে আর চ্যাম্পকে আনন্দে রাখার, খুশিতে রাখার সারা জীবনের মতন দায়িত্ব নিলাম। সুধা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আশুতোষবাবু ছাড়া দিদিকে আর কেউ ভালো রাখতেই পারবে না। খুব ভালো একজন মানুষকে সঙ্গী হিসেবে পেয়েছে দিদি। And it has all happened because of my wife. আবার বলছি কি, আমি একটু ওই বউ ভাতের অনুষ্ঠানের দিকটা দেখে আসছি। বৌদি শোনো না, বৌদি কি? সবাই একসাথে সেলফি তুলে এসো না। সমুদ্র, আমার অনেক কাজ বাকি আছে, তুমি চলো না, বলো, আমি পরে আসছি। সুধা, বলছি সার্থকের ব্যাপারটা নিয়ে এবার তো আশুতোষবাবুকে বলতে হবে। তেজ, আজ বউ ভাতের দিনে আমি ওনাকে বিরক্ত করতে চাইছি না। কিন্তু আমরা আমাদের প্ল্যানটা কি সেটা যদি ওনাকে না জানে, বাই চান্স যদি সার্থক হাতছাড়া হয়ে যায়? হবে না, দেখো, কারণ ওই সার্থকের শেষটা আমার হাতেই লেখা আছে। হ্যালো, হ্যাঁ সিমরান বলছি, আমার পেপারসগুলো রেডি আছে তো? হ্যাঁ রেশমি, সব রেডি, কিন্তু তুই এই ব্যাপারে শিওর তো? আই মিন, তোর বাড়ির লোকে জানে তো যে তুই মুম্বাই যাচ্ছিস মডেলিং আর হায়ার স্টাডিজের জন্য? অ্যালাউ করবে তোকে? তাই হবে, আর কেউ বারণ করলেও আমি শুনবো না, কারণ আমার এই বাড়িতে থাকা না থাকা নিয়ে কেউ তো ভাবে না, আর কেউ যখন আমার কথা ভাবে না তখন আমিও কারোর কথা ভাববো না। এনিওয়েজ বলছি, আমার পেপারসগুলো আমায় মেল করে দে, আমি তোকে পরে কল করছি, কেমন? রেশমিমা, শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।